কুমিল্লা নগরীর টাউন হল মাঠের পশ্চিম পাশে নির্বাচনী সমাবেশের আহ্বান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনে দলটির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুল হক চৌধুরী। অন্যদিকে একই দিন ওই মাঠের পূর্ব পাশে দোয়া মাহফিলের আয়োজন করেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা এ আসনে মনোনয়ন বঞ্চিত আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারীরা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উভয় পক্ষকে কর্মসূচি বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন। এখানে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, সেনাবাহিনী সহ ব্যাপক মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে। আমরা শান্তিপ্রিয় কুমিল্লাবাসী আমরাও প্রত্যাশা করি যাতে সব শান্ত হয়ে যায় এবং এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে টাউন হল মাঠে ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া টাউন হল গেটে রাতেই প্রশাসনের পক্ষ থেকে তালা দেওয়া হয়েছে। নাগরিকদের যেসব সেবা দেওয়ার দরকার কিংবা শান্তশিষ্ট থাকার দরকার, ওনারা এইসব যা যা করা প্রয়োজন রাষ্ট্রীয় প্রচলিত আইনে তাই করবে। আর ওনাদের কাছে আমাদের আব্বার অবশ্যই থাকবে, আমি মানুষ, আপনার মানুষ, আমি কেন ব্যক্তিগতভাবে আপনার সাথে দ্বন্দ্বলা যাব কিংবা আপনি কেন আসবেন? এটা রাজনীতির ব্যাপার। রাজনীতির পরিপ্রেক্ষিতে যা ঘটে, হয়তো কেউ কারো মন খারাপ থাকতে পারে, কেউ নমিনেশন পাইছে, কেউ পায় নাই, এটা থাকতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মাথার ব্যথা নাই। আর যেখানে আইন শৃঙ্খলা আছে, তারপরে আমাদের রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ আছে। এদিকে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বিবেচনায় উভয় পক্ষকে টাউন হল থেকে কর্মসূচি সরিয়ে নিতে বুধবার গভীর রাতে নির্দেশনা দেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। তিনি বলেন, দুই পক্ষকে রাতে লিখিতভাবে জানিয়ে দেয়া হয়েছে তারা কেউই বৃহস্পতিবার টাউন হল মাঠে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। তাদের বিকল্প স্থানে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। কেউ সিদ্ধান্ত অমান্য করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।